ইসলামকে তারা পানিতে ভাসিয়ে দিল। এই হলো সেই শুভঙ্করের ফাঁক, যেই ফাঁক দিয়ে বাড়ি মাসের মধ্যে এখন বিএনপি বের হতে চায়। ওই যে বিএনপি এখন বলে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন করবো। কেমনে বাস্তবায়ন করবা? ওই যে আমরা নোট দিয়েছিলাম যে যেই দল যেইভাবে চায় সেইভাবে বাস্তবায়ন করবে, এখন আমরা যেইভাবে চাই সেইভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবো। এটা ছিল বিএনপির রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাস্তবিক ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতির আদর্শের সাথে এই প্রতারণার রাজনীতি মানায় না। আমরা বলবো বর্তমান সরকার, বর্তমান বিএনপির নেতৃত্ব, তারা আমাদের ঐতিহ্যের সঙ্গে গাদ্দারি করেছে। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বাংলাদেশের জুলাই বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা প্রতারণার আশ্রয় নিয়ে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যদি তোমার এই নোট অন্তর্ভুক্ত করতেই হতো, সনদের মধ্যে যদি তুমি নতুন করে নোট দিবা, সেটা তোমরা গোপনে দিবা কেন? অন্য রাজনৈতিক দলগুলোকে যদি তোমরা বলতা যে আমরা এইভাবে এই নোট দিতে চাই, তাহলে কোশ্চেন কেন আমরা সেদিন তোমাদের এই ধাপ্পাবাজি আমরা মানতাম না। প্রতারণার আশ্রয় নিয়ে এইভাবে বিএনপি এটার মধ্যে নিজের নির্বাচনী ইশতেহার মতো জুলাই সনদ বাস্তবায়নের একটা রাস্তা তারা বের করে রেখেছিল তখন। যাই হোক, এরপরে স্বাক্ষর হলো। স্বাক্ষর হওয়ার পর আমরা আবার নতুন করে আন্দোলনে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। আমাদের আন্দোলনের মুখে রাজনৈতিক দলগুলো আবার আলোচনার টেবিলে বসলো। আবার বিএনপি আসলো, আমরা গেলাম, সকলে মিলে আলোচনা করলাম জুলাই সনদ কেমনে বাস্তবায়ন করবেন বলেন। তখন সবাই মিলে একটা পথ ঠিক করলো। বিএনপি তৎকালীন সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করতেন, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি প্রস্তাব করলেন যে একটা গণভোটের মাধ্যমে যদি হা ভোট জয়যুক্ত হয়, তাহলে সেই হা ভোটের মাধ্যমে যে সকল সংস্কার প্রস্তাবগুলো দেশের জনগণের ম্যান্ডেট লাভ করবে, সেই সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারপরে সেই সংবিধান সংস্কার পরিষদ সংস্কারের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের মধ্যে বাস্তবায়ন করবে। এটা ছিল একমত। আমি আপনাদেরকে ছোট্ট করে এখানে তিনটা কথা একটু বলে নেই। সংবিধানে জুলাই সনদ বাস্তবায়ন করার তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা চলেছিল। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জুলাই যোদ্ধারা, তারা দাবি তুলেছিল যে একটা গণপরিষদ গঠন করা হোক। সেই গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখন, নতুন করে সংবিধান লেখা হোক। এই পুরনো দিনের ৭২-এর সংবিধান বাংলাদেশে চলতে পারে না। এটা ছিল এনসিপির দাবি। বিএনপি বলতেছিল যে না না, নতুন কিছু দরকার নাই, ৭২-এর সংবিধানে দুই চারটা যা পরিবর্তন করা দরকার, সাধারণ সংশোধনীর মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা সেগুলোকে সংবিধানের মধ্যে সংশোধনী করে নিব। আর আরো অনেকে বলতেছিল যে না, এই সাধারণ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদের প্রকৃত চেতনা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কি করতে হবে? সাধারণ সংশোধনীর চেয়ে আরো ভালো কিছু, আরো বলিষ্ঠ কিছু প্রয়োজন। তখন সব পক্ষ একটা মাঝামাঝি পন্থায় আসলো। সেই মাঝামাঝি পন্থাটার নাম হলো সংস্কার করতে হবে। পদ্ধতি ছিল তিনটা। এক নম্বর হলো নতুন করে সংবিধান প্রণয়ন, যেটাকে বলা হয় সংবিধান পুনর্লিখন। পুনর্লিখন, সংশোধন এবং সংস্কার, এই তিনটা ছিল প্রস্তাব। এনসিপি বলছিল আমরা পুনর্লিখন ছাড়া মানি না। বিএনপি প্রথম বলেছিল আমরা সংশোধনী ছাড়া মানি না। অন্যরা বলতেছিল যে সবকিছু বাদ দিয়ে আসেন, মাঝামাঝি একটা জায়গায় আছেন, সংস্কারের মাধ্যমে আমরা জুলাই সনদকে সংবিধানে বাস্তবায়ন করি। আপনারা বলতে পারেন যে সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য কি? দেখেন, ছোট্ট কথা, এটাই আমার শেষ পয়েন্ট।
বোঝা দরকার, দেশের নাগরিকদের বোঝা দরকার, রাজনৈতিক নেতাকর্মীদের বোঝা দরকার যে আজকের বিতর্কটা কোন জায়গায় হচ্ছে। বিএনপি চাচ্ছে সংশোধন করতে, আমরা বলতেছি সংস্কার করতে। সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্যটা কি? সংশোধন এটা হলো একটা নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশের সংবিধানে ইতিপূর্বে 17 বার সংশোধন হয়েছে। কতবার? 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। সংশোধন হওয়া সহজ একটা বিষয়। যে কোনো সংশোধন হয় এর অনেকগুলো আবার আদালত বাতিল করে দেয় যে তোমাদের সংশোধন ঠিক হয় নাই। এখন বিএনপি চায় আবার এমন সংশোধন করতে যেই সংশোধন আবার 2 দিন পরে আরেকজন কলমের খোঁচা দিয়ে বাতিল করে দিতে পারে। বলবেন সংস্কার কি জিনিস? সংস্কার হলো এমন একটা জিনিস যেটা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। সংস্কার হলো এমন একটা বিষয় যেখানে সংবিধানের ভারতীয় মূলনীতিগুলো পরিবর্তন করা যাবে। সংশোধনের মাধ্যমে মূলনীতি পরিবর্তন করা যায় না। সংশোধনের মাধ্যমে ইতিপূর্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন, আপনারা জানেন। কিন্তু শেখ হাসিনা সংশোধনী দিয়ে ওই সংশোধনী বাতিল করে দিছে। এখন বাংলাদেশে আর আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বর্তমান সংবিধানে নাই। কারণ সংশোধনী জিনিসটাই এমন, আপনি আজকে সংশোধন করবেন, কালকে এসে আরেকজন আপনারটা সংশোধন করে দিবে।